আচ্ছা, নমস্কার সকলকে। আজকে আমরা এই ট্যাবস এর যে ফার্স্ট পার্ট করেছিলাম তার সেকেন্ড পার্ট আমরা শুরু করছি। তো আমরা এখানে কিছু জিনিস প্রথমে আমরা দেখতে হবে আমাদের লোডিং। আমরা আগের ভিডিওটাই কলাম দেখে নিয়েছিলাম, স্ল্যাব বানিয়ে নিয়েছিলাম, বিম বানিয়ে নিয়েছিলাম। এবার তাদের উপর লোড দেবো। সুপার ইম্পোজ ডেড লোড, লাইভ লোড, এই লোডিং গুলো আমরা করব। তো লোডিং প্রথমে ক্যালকুলেশন করতে হবে যে আমরা কত লোড লাগাবো, কি লাগাবো। তো আমরা প্রথমে ক্যালকুলেট করে নিই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে ক্যালকুলেশন করি যে কি লোড দেবো। আমরা এখানে প্রথমে ক্যালকুলেট করব হচ্ছে SIDL লোড। আচ্ছা, এটা যাচ্ছে না কেন? এক হুম, তো আমরা এবার ক্যালকুলেট করব হচ্ছে SIDL লোড। এবার SIDL লোডে কি আছে আমরা প্রথমে প্রথম ক্যালকুলেশন এটা করি, ঠিক আছে? SIDL মানে হচ্ছে সুপার ইম্পোজড ডেড লোড। সুপার ইম্পোজড ডেড লোডের মধ্যে ধাপ ধাপ করে ক্যালকুলেশন করব, বিভিন্ন ক্যালকুলেশন আছে। প্রথমে হচ্ছে আমরা বাড়ির ভেতরে আজকে টাইলস বসাবো বা মার্বেল বসাবো, যাই বসাবো, তার তো ধরুন গোটা বাড়িতে একটা লোড আছে। তার ধরুন সিমেন্ট মোটার থাকবে, তারপরে টাইলসের ওয়েট থাকবে, তো সেটা ক্যালকুলেট করব। তাহলে আমরা এটা ক্যালকুলেট করছি, এর ফ্লোর ফিনিশ বলছি আমরা। ফ্লোর ফিনিশের যে লোড হবে সেটাকে আমরা ক্যালকুলেট করছি। তাহলে আমাদের জন্য একটা কোড লাগবে, যেটা হচ্ছে IS 875 পার্ট ওয়ান। পার্ট ওয়ান কেন লাগবে? আমাদের লাগবে হচ্ছে এটা ক্যালকুলেট করতে গেলে, দেখুন এটার ধরুন হাইট 50 mm থেকে 75 mm মোটামুটি হয়। তো আমরা ডিজাইন সবসময় সেফার সাইডে করব। তাহলে আমরা এর হাইট ধরে নিচ্ছি আপনার 75 mm, 75 mm থিকনেস, ঠিক আছে? তো 75 mm থিকনেস। তো আমার এরপরে কি লাগবে, এই যে মোটরটা, সিমেন্ট মোটরটা আমি ইউজ করছি, ওর ইউনিট ওয়েট কত? এর ইউনিট ওয়েট আমি কোথা থেকে পাবো? এর ইউনিট ওয়েট পাবো হচ্ছে আমি IS 875 পার্ট ওয়ান থেকে। পার্ট ওয়ানে গিয়ে স্ক্রল করবেন। আহ, এক মিনিট দাঁড়িয়ে যান। স্ক্রল করলে হ্যাঁ, আচ্ছা, দেখুন এখানে লেখা আছে। হুম, তো এখানে বিভিন্ন জিনিস আছে, সিমেন্ট কংক্রিট, সিমেন্ট তাহলে আমরা সিমেন্ট প্লাস্টার, তো আমরা কি করব, সিমেন্ট মোটর করছি। তো আমাদের সিমেন্ট মোটর করতে গিয়ে কি হবে, আমাদের সিমেন্ট মোটর করে তো আমরা ধরুন লাগাবো। তাহলে তার ইউনিট ওয়েট, এই যে ওয়েট মাস, ইউনিট মাস কত আছে? 20.40, 20.40। তাহলে আমরা তাহলে এটা আবার ক্যালকুলেট করব। এটা ক্যালকুলেট কি হবে? এটা ক্যালকুলেট হবে হচ্ছে 20.4 ইন্টু 0.075। হ্যাঁ, মিটারে করে নিলাম। তাহলে আমাদের হচ্ছে হচ্ছে 1.5, 1.5ই ধরি আমরা, ঠিক আছে? 1.5 kN/m²। এটা হচ্ছে আমাদের SIDL অন স্ল্যাব। আমরা স্ল্যাবেই তো টাইলস লাগাই, বিমে তো টাইলস লাগাই না। আমাদের মেনলি স্ল্যাবে আমরা টাইলস লাগাই। তো স্ল্যাবে আমি এই লোডটা ধরে নিলাম। এরপরে এরপরে আমরা কি করব, যে আমাদের যে এই যে বিম আছে, আমাদের ধরুন এই বাড়িতে যে এই বিম আছে, তাহলে এই বিমের ওপরে এই যে ওয়াল আছে, ইট আছে, তো তার লোড পড়ছে এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পড়ছে, দেখুন ইউনিফর্ম একদম। তো আমরা এটা ক্যালকুলেট করব। তো এর জন্য আমার কি লাগবে, প্রথম হচ্ছে ফ্লোর টু ফ্লোর, ফ্লোর টু ফ্লোর হাইট লাগবে, যেটা আমি ধরে নিচ্ছি 10 ফুট। ঠিক আছে, আমরা 10 ফুটই ধরেছি আমাদের মডেলে। 10 ফুট মানে 3 মিটার, ঠিক আছে? আমরা কোনো
মানে টাফ ক্যালকুলেশনে যাব না, 3 মিটার, 3 পয়েন্ট যাই আসছে, তো 3 মিটার। এরপরে হচ্ছে ফ্লোর টু ফ্লোর হাইট হলো আমার। এবার এখানে যেমন ওখানে আমার ক্যালকুলেশনে সিমেন্ট মোটরের ইউনিট ওয়েট লাগলো, এখানে আমার ব্রিকের ইউনিট ওয়েট লাগবে, ব্রিকের ইউনিট ওয়েট লাগবে। এবার ব্রিকের ইউনিট ওয়েট কোথায় পাবো? আমরা পাবো হচ্ছে সেই আমাদের আইএস কোড 875 পার্ট 1। তো আমরা একটু দেখে নিই আগে। 875 পার্ট 1। আচ্ছা, সিমেন্ট এর ওপরে আছে ব্রিক্স, ব্রিক্স, এই যে ব্রিক্স চলে আসছে। এবার ব্রিক্সে দেখুন, এই যে ব্রিক্স আছে এইগুলো ইউনিট ওয়েট লেখা আছে দেখুন, 15, বিভিন্ন দেওয়া আছে, কমন বার্ন ক্লে ব্রিক, স্যান্ড সিমেন্ট ক্লে ব্রিক, স্যান্ড লাইম ক্লে ব্রিক। তো আমরা এই এতগুলোর মধ্যে এই যে হেভি ডিউটি ব্রিক্স, এটা ইন্ডাস্ট্রিয়াল পারপাস, এটা আমরা ধরছি না। তাহলে আমাদের মেনলি 20, দেখুন 15, 20, 21, 22, 18, 20, আমরা এই 20টা ধরছি, ঠিক আছে। 20.40 জায়গায় আমরা 20ও ধরে নিতে পারি, কারণ হচ্ছে আমরা সেফার সাইড ধরছি, আমরা 20 ধরি। বুঝতে পারলাম? তো আমাদের ইউনিট ওয়েট আমরা ধরে নিচ্ছি অ্যাকর্ডিং টু কোড 20। এরপরে হচ্ছে আপনার আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশন করি। এবার ক্যালকুলেশন আরেকটা জিনিস লাগবে হচ্ছে আমার থিকনেস। থিকনেস কেন লাগবে? আমার তো ধরুন এটা একটা সাম থিকনেস আছে। এবার থিকনেস কিভাবে ক্যালকুলেট হয়? আমাদের এখানে ধরুন 10 ইঞ্চির ওয়াল হয়, মানে দুটো ইটের ওয়াল। তাহলে একটা ইটের থিকনেস কত আছে আপনার? 90। উইথ মর্টার আমাদের কত হয় জানা আছে আমাদের? উইথ মর্টার হয় হচ্ছে 100, তাই তো? উইথ মর্টার 100 হয়, তাহলে দুটো হলে আপনার 200 হবে। তাহলে থিকনেস, এখানে থিকনেস ইজিক্যাল টু 200, ইজিক্যাল টু আছে, ইজিক্যাল টু 0.2। এবার ক্যালকুলেশন লোডের, হ্যাঁ, ওয়াল লোড ইজিক্যাল টু 0.2 থিকনেস, ইউনিট ওয়েট 20 ইন্টু, যদি আমরা ফ্লোর টু ফ্লোর হাইট 3 মিটার ধরি, হ্যাঁ, তাহলে আমার কত আসছে? 12, 12। আচ্ছা, তাহলে আমার ওয়াল লোড চলে এলো 12। এবার আরেকটু ভালো ক্যালকুলেশন কিভাবে হবে? এবার যে ধরুন এটাই আমরা ধরবো, হ্যাঁ, জেনারেলি, কিন্তু কিছু কিছু ডিজাইনার ইঞ্জিনিয়ার কি করবে, মানে আপনারা হয়তো অন্য জায়গায় দেখলে হয়তো তখন ভাববেন যে ভুল হচ্ছে। কেন হচ্ছে? এই যে 3 মিটার আমরা ধরেছি, এটা দেখুন এখানে যে 3 মিটার আছে, এখান থেকে এই ফ্লোর থেকে এই হাইট অবধি আমরা হচ্ছে 10 ফুট। আমাদের যদি শুধু ওয়াল নিতে হয়, তাহলে বিমের ডেপথ ধরুন আপনি 400, 400 ধরুন একটা বিম আছে, এটার ডেপথ হচ্ছে 400 এই বিমটা, ঠিক আছে। তাহলে আমাকে বাদ দিতে হবে। তাহলে আমাকে 3 মিটার থেকে 0.4 বাদ দিয়ে যেটা আসছে সেইটা এখানে আপনি বসাবেন, তাহলে আপনি একটা ভ্যালু পাবেন, ঠিক আছে। তো সেটা আপনি করতে পারেন, সেই ওয়াল লোড আপনি নিতে পারেন। তো আমরা টোটাল ওইটুকু নেগলেক্ট করছি, আমরা টোটালটাকে ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা হলো আপনার হচ্ছে ওয়াল হাইট। এরপর আমরা কি দেখবো? এরপরে দেখবো হচ্ছে এবার এই ওয়াল হাইট যে আছে, আচ্ছা আমরা একবার ই ট্যাবসে চলে আসি, তাহলে বোঝা যাবে। এই যে ওয়াল লোড আছে, আমার এই ওয়াল লোড ধরুন, এই যে আমার নিচে স্ল্যাব আছে, এটাতে ওয়াল লোড আসবে, আমার পুরো ওয়াল আছে এইটাতেও আসবে, এটাতেও আসবে, এটাতেও আসবে, এটাতেও আসবে, কিন্তু যে টপ ফ্লোর আছে, একদম টপের যে স্ল্যাবটা আছে, তারপর তো ওয়াল লোড আসবে না। এখানে যদি আপনি দেখেন, এখানে টপ ফ্লোরের স্ল্যাবের উপরে কি আছে? প্যারাফিট ওয়াল আছে। তো প্যারাফিট ওয়াল আর ওয়াল তো সেম নয়, হাইট পুরোপুরি আলাদা। এবং এটা আপনার 5 ইঞ্চি, মানে নর্মাল 1 ইটের গাঁথনি আছে। তাহলে আমাদের এটা ওয়াল, এখানে থিকনেস কি হবে? আচ্ছা, প্যারাফিট লোড লিখি আমরা। প্যারাফিট লোড, প্যারাফিট লোড কি হচ্ছে? প্যারাফিট লোড আমরা এখানে থিকনেস, থিকনেস নিচ্ছে হচ্ছে 100 মানে হচ্ছে 0.1। এখানে আমরা ব্রিকের ইউনিট ওয়েট তো সেম থাকবে, ওটা তো চেঞ্জ হবে না। তাহলে ব্রিকের ইউনিট ওয়েট 20, আর হাইট
হাইট আমরা ধরে নিচ্ছি 4 ফুট, প্যারাফিট ওয়ালের হাইট আমরা ধরে নিচ্ছি 4 ফুট। 4 ফুট মানে হচ্ছে আপনার 1.2 মিটার। ঠিক আছে, তাহলে এবার ক্যালকুলেশন কি হবে? ক্যালকুলেশন আপনার হবে, একটু অন্য কালিতে লিখি নাহলে ঘন্টা মিলিয়ে যাবে। আচ্ছা, ক্যালকুলেশন হবে হচ্ছে 1.2 ইন্টু 0.1 ইন্টু 20 ইজিক্যাল টু আপনার কত আসছে? 0.4, 2.4। ঠিক আছে, তাহলে আপনার এই হলো হচ্ছে লোড। তাহলে আমরা কি কি বার করলাম? আমরা বার করলাম হচ্ছে, এক মিনিট একটু ক্লোজ করে দিই। আচ্ছা, তো আমরা কি কি বার করলাম? আমরা বার করলাম হচ্ছে প্যারাফিট, আমরা বার করলাম হচ্ছে এখানে প্যারাফিট ওয়ালের লোড। ঠিক আছে, যেটা টপ স্ল্যাবে, টপ স্ল্যাব বা টেরিস, টেরিস ফ্লোরে লাগাবো আমরা। ঠিক আছে, এইবারে এখানে হচ্ছে আমরা এই, আচ্ছা, এটা কি বার করেছি আমরা? ব্রিক টোটাল, এই যে ওয়াল লোড, যেটা আমরা সব স্ল্যাবে আপনার বিমে লাগাবো। স্ল্যাব ভুল বলা, বিম, আমার ওয়াল বিমের উপর দাঁড়িয়ে থাকবে তো বিমে লাগাবো এই লোড। আচ্ছা, আর কি বার করেছি আমরা? আমরা ফ্লোর ফিনিশ বার করেছি 1.5। এটা আমরা সব স্ল্যাবে লাগাবো, এই যে স্ল্যাব লেখাই আছে, সব স্ল্যাবে লাগাবো। তাহলে এগুলো আমরা যা ক্যালকুলেশন করলাম সব হচ্ছে ডেড লোড বলা উচিত নয়, এগুলো সবই হচ্ছে এসআইডিএল লোড ক্যালকুলেট আমরা করে নিলাম মডেল অনুযায়ী এখন আপাতত। এরপরে আমাদের কি ক্যালকুলেশন আছে? এরপরে আমাদের ক্যালকুলেশন হবে হচ্ছে লাইভ লোডের। ঠিক আছে, লাইভ, লাইভ লোড। লাইভ লোড কোথা থেকে পাবো? 875 কোডে পার্ট 2 থেকে আমরা লাইভ লোড পাবো। তাহলে আমরা দেখি আপনার 875 পার্ট 2 যদি আমরা খুলি, আচ্ছা, এই যে এখানে দেখতে পাবেন ডুয়েলিং রুম, রেসিডেন্সিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কি বলছে আপনার? অল রুমস অ্যান্ড কিচেন 2, টয়লেট অ্যান্ড বাথরুম 2, করিডোর প্যাসেজ 3, আর ব্যালকনি 3। এবার বাকি আমরা পরে দেখবো, হ্যাঁ। বাকি আপনার হোটেল ফোটেল সব আছে এখানে, এই কোডে সব দেওয়া আছে, এডুকেশনাল বিল্ডিং। আমরা এখন রেসিডেন্সিয়াল দেখি, যেটা আমাদের এখন দরকার। ঠিক আছে, আমরা করিডোর এক্সট্রা করে 3 লাগাচ্ছি না এখন, আমরা যেহেতু একটা মডেল বানাচ্ছি, মানে শিখছি, তো আমরা এই কিচেনে এই 2টা লাগাবো। ঠিক আছে, আমরা তাহলে লাইভ লোড, লাইভ লোড আমরা কি ধরছি? আমরা লাইভ লোড ধরছি তাহলে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। লাইভ লোড আমরা ধরছি হচ্ছে 2 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এমন একটা জিনিস ভুল হয়েছে, আমি এগুলো সব মিটার স্কোয়ার দিতে ভুলে গেছি, সব স্কোয়ার হবে, হ্যাঁ, যা আছে স্কোয়ার হবে। আচ্ছা, আচ্ছা, তো আমরা লাইভ লোড ধরে নিয়েছি 2। এরপরে আমরা চলে যাই ই ট্যাবসে। আচ্ছা, ই ট্যাবসে আমরা দেখব যে কি করা যাচ্ছে। ই ট্যাবস আমার এখানে, এখানে আমরা শেষ করেছিলাম যে মডেলটা আমরা ডিজাইন করে নিয়েছিলাম। এরপরে আমরা কি করব? আমরা কোন লেভেলে আছি দেখুন, প্লিন্থ লেভেলে আছি, প্লিন্থে। এবার প্লিন্থে আমরা একটা জিনিস করে রেখেছিলাম, আর একটু ঝালিয়ে নিয়ে একবার এডিডি গিয়ে এডিট স্টোরি ডাটা যদি করেন, তাহলে এবার মডিফাই শো ডাটা করেন, তাহলে দেখবেন প্লিন্থ, এই যে প্লিন্থ আছে আমার, প্লিন্থটাকে মাস্টার স্টোরি করা আছে, ইয়েস। আর বাকিগুলো আপনার অ্যাজ প্লিন্থ করা আছে। এইখানে আমরা একটু চেঞ্জ করব কি, আমরা যে ধরুন এই টাইলস বসাবো, প্রথমে টাইলস এর লোডটা দেবো, তাহলে টাইলস এর লোডটা আমরা কোথায় দেবো?
টাইলসের লোডটা আমরা দেবো হচ্ছে এসআইডিএল স্ল্যাবে, তাই তো? স্ল্যাবে বসাবো, তো আমরা টপ ফ্লোরে কিন্তু টাইলস বসাবো না। টপ ফ্লোরে আমরা ওয়াটার প্রুফিং করবো, না হলে কিছু করব। তো টপ ফ্লোরে আমরা কিন্তু এখন টাইলস বসাবো না। তাহলে টপ ফ্লোরটা আমরা বাদ দিয়ে দিই। তাহলে এইটাকে আমরা নান করে দিই। মানে আমরা টাইলস প্লিনতে বসাবো, ফার্স্ট ফ্লোরে বসাবো, সেকেন্ডে বসাবো, থার্ডে বসাবো। মানে আমি প্লিনতে শুধু লোডটা অ্যাপ্লাই করব, বাকিগুলোতে লোড অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি আমি এটা চেঞ্জ না করতাম, তাহলে আমার টাইলসের যে সেলফ লোড আছে, এটা কিন্তু টপ ফ্লোরেও লেগে যেত। এটা আমি করলাম, এক এক করে করবো, হ্যাঁ। তাহলে প্রথমে আমরা টাইলসের লোডটা অ্যাপ্লাই করি। আমরা কোথায় আছি আরেকবার দেখে নেবো, প্লিনতে। এবার এখানে দেখুন ওয়ান স্টোরি করা আছে, ওয়ান স্টোরি আমাদেরকে চেঞ্জ করতে হবে সিমিলার স্টোরিতে। সিমিলার স্টোরি না করলে তো আমার যেটা চেঞ্জ করলাম এটার কোনো ইয়ে নেই, লাভ হবে না। আচ্ছা, তো আমরা এবার পুরোটা সিলেক্ট করে নেবো, পুরোটা সিলেক্ট করে নেবো। আপনারা দেখুন একদম প্লেন থেকে সব সিলেক্ট হয়ে গেছে, টপ ফ্লোর ছাড়া। ঠিক আছে। আহ এরপরে হচ্ছে আমরা লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই কিভাবে করবে? আচ্ছা, আমরা অনেকজন ভাবছেন যে আমি যা সিলেক্ট করেছি এতে কলামও সিলেক্ট হয়ে গেছে, বিমও সিলেক্ট হয়ে গেছে, বাট ইট্যাবস এর এটুকু নলেজ আছে, ইট্যাবস এতটা সাক্ষ্য আছে যে আপনি যে লোড যখনই অ্যাপ্লাই করবেন সেল লোড বলে, আমরা তো এই স্ল্যাব গুলো সেল মেমব্রেন সেল হিসাবে দিয়েছিলাম, সেল থিক সেল থিন, মনে আছে আপনার? তো সেল হিসাবে যে সেল লোড আমি অ্যাপ্লাই করব, ইট্যাবস বুঝে নেবে যে শুধু আপনি স্ল্যাবেই অ্যাপ্লাই করছেন, ওই লোডটা কিন্তু কোথাও অ্যাপ্লাই করবে না। তাই জন্য আমরা পুরো টোটাল সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমরা এবার লোড কোথায়, লোড মানে অ্যাসাইন করছি আমি কিছু, অ্যাসাইনে যাব। অ্যাসাইনে গিয়ে এই অপশনগুলো নয়, দেখুন এখানে লেখা আছে ফ্রেম লোড, সেল লোড। তাহলে ফ্রেম লোড তো আপনার কলম বিম, আপনি জানেন ফ্রেম স্ট্রাকচার কলম আর বিমকে বলি। আর সেল হচ্ছে আমার স্ল্যাব। তো সেলে গিয়ে আমরা ইউনিফর্ম যাব, ইউনিফর্ম যাব। আচ্ছা, দেখুন এখানে ডেড আর লাইভ নাই, মানে ডেড আর লাইভ আছে, এসআইডিএল নেই। আমরা এসআইডিএল চাইছি, সুপার ইম্পোজ ডেড লোড চাইছি। তো আমরা কি করব, আমরা এখান থেকে বেরিয়ে আসবো। ঠিক আছে, আমরা সিলেক্টটাকে এখন হাঁটিয়ে দেবো। আমরা ডিফাইনে যাব, লোড কেস। ডিফাইনে গিয়ে আপনি লোড কেস, লোড কম্বিনেশন নয়, লোড কেস। লোড কেসে আমি গেলাম, দেখুন এখানে দুটো দেখাচ্ছে। এক মিনিট, এক মিনিট। ডিফাইনে গিয়ে আমরা ভুল বলেছি, লোড প্যাটার্নে যেতে হবে। ডিফাইনে আরেকবার যাই, লোড কেসটা আমি ভুল বলে ফেলেছি। ডিফাইনে গিয়ে আপনাকে লোড প্যাটার্নে যেতে হবে। লোড প্যাটার্নে আপনি গেলেন, এরপরে দেখুন এখানে অ্যাড করবেন আপনি, ডেটা লাইভ আছে আর কিছু নেই। তো আপনাকে কি অ্যাড করতে হবে, এখানে অ্যাড করতে হবে হচ্ছে এসআইডিএল। এসআইডিএল টাইপ হচ্ছে কি, সুপার ডেড। আচ্ছা, সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার, আমি বলি এটা কি জিনিস আছে। এটা ডেড লোডে দেখুন ওয়ান করা আছে, মানে কি আপনি যে ফার্স্ট ফ্লোরে আছেন, সেকেন্ড ফ্লোরে আছেন, থার্ড ফ্লোরে যাচ্ছেন, তো এটা আপনার নিজের থেকেও যোগ করতে থাকবে। মানে টপ, মানে যদি বটম ফ্লোরে আসি, তাহলে ওপরের ওয়েট গুলো সব তো এখানে পড়ছে, এই ফ্লোরের যে স্ল্যাবের যা ওয়েট আছে সেটা তো এখানে মাল্টিপ্লাই, গুণ হয়ে পড়বে, যোগ হয়ে পড়বে নিচের স্ল্যাবে। তো এর জন্য ওয়ান। তো এসআইডিএল এ আমরা জিরোই রাখবো, এসআইডিএল এ আমার ওটা চাই না। ঠিক আছে, এসআইডিএল এ আমরা জিরো রাখবো। এ নিয়ে আমরা এখানে অ্যাড অ্যাড নিউ লোড করে দেবো। দেখুন আপনার এসআইডিএল চলে এলো, ওকে। ঠিক আছে, আমরা এসআইডিএল অ্যাড হয়ে গেছে। এসআইডিএল অ্যাড হওয়ার পর অ্যাসাইন করব। অ্যাসাইনে যাব, অ্যাসাইনে গিয়ে ফ্রেম লোড, সেল লোড, সেল লোডে গিয়ে ইউনিফর্ম, ইউনিফর্মে গিয়ে আপনি এবার এসআইডিএল পাবেন। এসআইডিএল করলাম। তা লোড আমি কত অ্যাপ্লাই করব, এখানে লোড আমার ফ্লোর ফিনিশ অ্যাপ্লাই করছি, মানে টাইলসের। তাহলে আমার দেখবেন আগে বার করেছি আমরা 1.5, 1.5, 1.5। এবার ডাইরেকশন, ডাইরেকশন এই অ্যাক্সিস কিছু না, আমরা যা লোড এসআইডিএল আপনার ডেড লোড, লাইভ লোড সবই অ্যাক্ট করবে গ্র্যাভিটির দিকে। তাহলে আমরা গ্র্যাভিটি রিপ্লেস, এগুলো পরে দেখবো, যে অপশন আছে আপনি অ্যাড করে দিন, ওকে। আচ্ছা, আমরা সিলেক্ট করে নিই, হ্যাঁ। তো আমরা প্রথমে সিলেক্ট করতে হবে, ওটা কোথাও অ্যাডই হতো না। প্রথমে আপনি সিলেক্ট করলেন, সিমিলার স্টোরি করা আছে, ওপরটা বাদ হয়ে গেছে, বাকি হয়ে গেছে। আপনি এবার অ্যাসাইন করুন। অ্যাসাইনে গিয়ে সেল, ইউনিফর্ম, ডেড লোড নয়, এসআইডিএল লোড হবে 1.5।
ওকে, ঠিক আছে, এখানে 1.5 দিচ্ছে। আপনি যদি এখানে দেখতে চান এখানে ক্লিক করুন, 3D ভিউয়ে ক্লিক করলেন। এবার হচ্ছে এই যে দেখুন ডিসপ্লে সেল লোড অ্যাসাইন লোড প্যাটার্ন দেখাচ্ছে, আমরা এসআইডিএল অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করুন, ওকে দিন। দেখুন 1.5 1.5 অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, সব ফ্লোরে কিন্তু 1.5 অ্যাপ্লাই হয়ে গেছে, টপ ফ্লোরে কিছু নাই। আচ্ছা, এটা আমরা ফ্লোর ফিনিশ অ্যাপ্লাই করে দিয়েছি। এরপর আমরা কি অ্যাপ্লাই করব? এরপরে স্ল্যাবেরই অ্যাপ্লাই করে নিয়ে আমরা লাইভ লোড পড়লাম, লাইভ লোড স্ল্যাবেই থাকবে। তাহলে আমরা কত ধরলাম? 2 kN/m² ধরেছি, তাহলে 2 ধরবো। তাহলে আমাকে লাইভ লোড এরপর অ্যাপ্লাই করতে হবে সেলে। তো আবার আমরা সিলেক্ট করে নিই। আচ্ছা, লাইভ লোড আমরা সব ফ্লোরের জন্য অ্যাপ্লাই করব, টপ ফ্লোরের জন্য আলাদা করব, যেটা কোডে বলা আছে ওটা আমরা দেখছি। আগে লাইভ লোড 2 অ্যাপ্লাই করে নিই, টপ ফ্লোর ছাড়া, টেরেস ছাড়া বাকি ফ্লোরগুলো অ্যাপ্লাই করি। তো আমরা কি অ্যাপ্লাই করব? অ্যাসাইন, অ্যাসাইন গিয়ে হচ্ছে সেল লোড ইউনিফর্ম, এটা আমরা অ্যাপ্লাই করছি লাইভ লোড। ঠিক আছে, লাইভ লোড আমরা 2 ধরেছি, তাহলে 2 kN। ওকে, আচ্ছা দেখুন 2 আসছে, 2 আসছে। এবার 2টা দেখবো কি করে? আপনার তো এটা এখানে সেল লোডে গেলেন, লোড প্যাটার্নে চেঞ্জ করলেন, লাইভ অ্যাপ্লাই করলেন, ওকে, দেখুন 2 দেখাচ্ছে। ঠিক আছে, দুটো আপনাকে আলাদা আলাদা দেখাবে, কারণ একটা লাইভ লোড অ্যাপ্লাই করেছি, একটা এসআইডিএল অ্যাপ্লাই করেছি, দুটো লোড আলাদা, লোডের সিগনিফিকেন্স আলাদা, তাই জন্য দুটো আপনাকে আলাদা আলাদা করে অপশন করে দেখতে হবে। আচ্ছা, এরপরে তাহলে আমার স্ল্যাবে এসআইডিএল অ্যাপ্লাই করে নিয়েছি, আমি ডেড লোড অ্যাপ্লাই করে নিয়েছি, আর লাইভ লোড অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমার অ্যাপ্লাই করতে হবে বিমে। বিমে কি অ্যাপ্লাই করতে হবে? ওয়াল লোড, টেরেস ছাড়া, টেরেসে প্যারাফিট আছে, তাহলে যা সিমিলার স্টোরি থাকুক। এবার দেখুন, এইবার আমি যদি এখানে অ্যাপ্লাই করি না সব সিলেক্ট করে, তাহলে অসুবিধা কি হবে বলুন তো? আপনি যে অ্যাসাইনে গিয়ে ফ্রেম লোড অ্যাপ্লাই করবেন, তো নিশ্চয়ই আপনার ই ট্যাবস বুঝে নেবে যে এটা স্ল্যাবের জন্য নয়, কিন্তু আপনার এখানে কলমও সিলেক্ট হয়ে আছে, কলম কিন্তু ফ্রেম হিসেবে ধরে নেবে, কলমে কিন্তু ও ওয়াল লোড লাগিয়ে দেবে। কলমে কিন্তু আমার ওয়াল লোড আসবে না, ওয়াল লোড আসবে অনলি বিমে। তাহলে আপনাকে সিলেক্টটা একটু অন্যভাবে করতে হবে। কিভাবে করতে হবে? এখানে দেখবেন একটা অপশন আছে রাইট, রাইট মার্কের, এটা ক্লিক করলেন আপনি। এটা ক্লিক করে দেখবেন এরকম একটা স্ট্রিপ খুলছে। এরকম স্ট্রিপ খোলার পর আপনি দেখবেন এখানে আহ, কলম, কলম আমি বাদ দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস বাদ দিয়ে দিতে পারি, যখন আমি খুলেইছি ফ্লোর বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আনসিলেক্ট করলেন আপনি, নিয়ে ওকে করে দিলেন। দেখুন শুধু বিম দেখাচ্ছে আমাকে, আর কিচ্ছু দেখাচ্ছে না। তো আপনি এবার সিলেক্ট করে নিন একদম, শুধু বিম সিলেক্ট হয়ে গেছে, আর কিচ্ছু নেই আমার ডায়াগ্রামে। নিয়ে আমি অ্যাসাইন করব। অ্যাসাইন করব হচ্ছে ফ্রেম লোড, ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড লোড অ্যাপ্লাই করব। এগুলো আপনাকে এত দেখতে হবে না, এগুলো মেনলি এত ডিস্টেন্স দিয়ে কেন নেওয়া আছে, আমরা দেখবেন আগে পড়েছি ট্র্যাপিজয়েডাল লোড হতো, ট্র্যাপিজয়েড শেপে লোডিং হতো। তো প্রথমে বেশি তারপরে কম কম, তো তার জন্য এইসব ডিস্টেন্স লোডিং দেওয়া আছে। প্রথমে বেশি লোডিং হবে, তো ডিস্টেন্স যত কমবে লোড কমবে। তো আমরা এখন তো ইউনিফর্ম লোডিং করছি, তো আমাদের এসব কিচ্ছু লাগবে না, সব 0 0 0 0 আছে। আপনি এখানে করবেন হচ্ছে এসআইডিএল লোড, এসআইডিএল লোড করে ফোর্স আমরা কত ধরেছি? আমরা ধরেছি হচ্ছে ওয়াল লোড ধরেছি 12, তাই আশা করি 12 ধরেছি। আচ্ছা, 12 আমি অ্যাপ্লাই করে দিলাম, 12 kN। ঠিক আছে, হ্যাঁ, তো ওটা মিটার স্কোয়ার হবে না, ওটা 12 kN ঠিক ছিল, কারণ ওটা আপনার ইউনিট লোড আছে। তো এবার হচ্ছে 12 kN হয়ে গেল আপনার লোডিং। এবার আপনি ওকে করে দিলেন, তাহলে আমার কিন্তু সব স্ট্রাকচার মানে সব ইয়েতে দেখুন 12 হয়ে গেছে। এবার আবার আপনি ফিরিয়ে নিয়ে চলে আসুন, তার এটা চলে এলো ওখানে। আচ্ছা, তো ওটা একটু অসুবিধা করছিল, ওটা যাচ্ছিল না। ঠিক আছে, সরি ফর দ্যাট। আচ্ছা, আমরা আবার কলম আর ইয়েটা ফিরিয়ে নিয়ে আসি, হ্যাঁ, কলম আর
ফ্লোর ফিরিয়ে নিয়ে আসি, ওকে করলাম। আচ্ছা, আমার দেখুন কলাম আর ফ্লোর ফিরে এসছে। এখানে যদি আপনি লোডিং দেখতে চান, এটাকে বন্ধ করুন। আচ্ছা, এটাতে হবে না, এটা সেল লোডের আছে, এটা দেখুন এর কাছে নিয়ে যান, ফ্রেম লোড আছে ওর পাশে। তো ফ্রেম লোড, ফ্রেম, আপনি ফ্রেম লোডিং এ গেলেন, আমরা এসআইডিএল লোড অ্যাপ্লাই করেছি, আপনি দেখলেন, অ্যাপ্লাই করুন, ওকে করুন। দেখুন সব জায়গায় 12, টেরেস ছাড়া সব জায়গায় 12 12 করে অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি চলে যাবো হচ্ছে সোজা টেরেসে। টেরেসে আমাকে লোড অ্যাপ্লাই করতে হবে। টেরেসে আমি লোডটা এবার অ্যাপ্লাই করব। টেরেসে আমি কি অ্যাপ্লাই করব? আমার তো ওয়াল নেই, প্যারাফিট ওয়াল আছে। প্যারাফিট ওয়ালের আমরা লোড ক্যালকুলেট করেছি হচ্ছে 2.4, 2.4 কিলো নিউটন। এবার 2.4 আমি অ্যাপ্লাই করব কি করে? আবার আমাকে এই সব সিলেক্ট করলে কলমেও লোড অ্যাপ্লাই হয়ে যাবে, তো আমি কলমটা বাদ দিয়ে দিই আর ফ্লোরও বাদ দিয়ে দিই। ফ্লোরটা বাদ দেওয়ার খুব মানে দরকার নেই, বাট আমি ফ্লোরটা বাদ দিয়ে দিচ্ছি, ওকে। আমার বাদ হয়ে গেছে। এবারে আমি এটাকে সিলেক্ট করলাম, টেরিসটাকে আমি সিলেক্ট করলাম, নিয়ে আমি অ্যাসাইনে যাব। অ্যাসাইনে গিয়ে ফ্রেম লোড যাব, ফ্রেম লোডে গিয়ে ডিস্ট্রিবিউটরে যাব, ডিস্ট্রিবিউটরে গিয়ে এসআইডিএল লোড, এসআইডিএল লোড কত আছে আমার? 2.4, 2.4। এই যেটা আমরা 2.4 বসাচ্ছি, এটা পেয়েছি হচ্ছে, আমরা আগে ক্যালকুলেশন করেছি, যদি ভুলে গেছেন আরেকবার দেখে নেবেন ভিডিওটা। 2.4 নিয়ে ওকে করলাম, ঠিক আছে। তাহলে কি হবে, আমাকে এটা একটু একবার আপডেট করে নিই আমি। কি করে আপডেট করব? এটা ক্লিক করব, আনডিফর্মে চলে যাই। হুম, এখানে গিয়ে আমরা এসআইডিএল লোড, ওকে। আচ্ছা দেখুন 2.4, 2.4 ওপরে অ্যাপ্লাই হয়ে গেছে, বাকিগুলোতে 12 অ্যাপ্লাই আছে, ঠিক আছে। তাহলে আমরা ওয়াল লোড লাগিয়ে দিয়েছি, আমরা প্যারাফিট লোড লাগিয়ে দিয়েছি, আমরা লাইভ লোড লাগিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা একটা লোড লাগাইনি, যেটা হচ্ছে টেরিসে লাইভ লোড। টেরেসে লাইভ লোড কি বলছে, আমরা একটু কোড দেখি আগে। আমরা 2 ধরেছি লাইভ লোড, বাকি সব স্ল্যাবের জন্য, কিন্তু টেরিসের লাইভ লোডটা কি বলছে এটা আমরা একবার গিয়ে কোডে দেখি। আচ্ছা, কোড তাহলে কোনটা আমাকে দেখতে হবে? লাইভ লোডের জন্য ইম্পোজ লোড বা লাইভ লোডের জন্য আমাদের দেখতে হবে হচ্ছে 875 পার্ট 2। 875 পার্ট 2, 875 পার্ট 2 তে কি বলছে এগুলো দেখুন। একটু নিচের দিকে চলে আসুন, নিচের দিকে এলে, আচ্ছা এই দেখো, ইম্পোজ লোড অন ভেরিয়াস টাইপস অফ রুফস। তাহলে রুফস এর জন্য আমরা, রুফের জন্য কি বলছে দেখুন, যদি অ্যাক্সেস প্রোভাইডেড থাকে, মানে আমার সিঁড়ি প্রোভাইডেড, আমি ধরে নিচ্ছি আমার সিঁড়ি প্রোভাইডেড আছে, তাহলে 1.5 কিলো নিউটন পার মিটার স্কোয়ার আমাকে লোড দিতে হবে, লাইভ লোড। আর যদি অ্যাক্সেস নট প্রোভাইডেড থাকে, এক্সেপ্ট ফর মেনটেনেন্স এর জন্য আপনি ধরুন সিঁড়ি লাগিয়ে ওঠেন বা এইসব, তাহলে 0.75। আমি ধরে নিচ্ছি অ্যাক্সেস আছে, আমার সিঁড়ি আছে, টেরেস অব্দি ছাদে ওঠার সিঁড়ি আছে। তাহলে আমার 1.5 ধরবো আমি। তাহলে আমি এইখানে, আমি টেরেসে আছি, ঠিক আছে, আমি বারবার চেক করে নেবো একবার। টেরেসে আছি আমরা, টেরেসে আছি। অল স্টোরি বা এইসব স্টোরি নিয়ে আমার কোনো ম্যাটার নেই। আচ্ছা, একটা জিনিস দেখুন, এইসব করাতে আমার এখানে এই অল স্টোরি এইসব অপশন উড়ে গেছে। ইউনিট, তাহলে কি করে আনবেন? 3D তে ক্লিক করবেন, এই শো আনডিফর্মড শেপ, দেখুন ফিরে এসছে, ঠিক আছে। অপশনটা উড়ে যেতে পারে আপনার এই চেঞ্জ করাতে। আচ্ছা, ওইটা ক্লিক করলেই চলে আসবে। আচ্ছা, আমরা এবার লাইভ লোড লাগাবো। লাইভ লোড লাগাবার জন্য টেরেসটা আমি পুরো সিলেক্ট করে নেবো। আমার সিমিলার ফ্লোর থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ আমার মাস্টার স্টোরি তো প্লিন্থ আছে, এটা তো কারোর সঙ্গে সঙ্গই নেই। তো আমরা সিলেক্ট করে নিই অ্যাসাইন। অ্যাসাইনে গিয়ে সেল লোড, সেল লোডে গিয়ে ইউনিফর্ম, ইউনিফর্মে গিয়ে আমি লাইভ লোড লাগাবো। কত লাইভ লোড কত লাগাবো? 1.75। আরেকবার দেখে নি, সরি, 1.5, 1.5, 1,
0.5 আমার লাইভ লোড লাগালাম হচ্ছে আমি স্ল্যাব মানে টেরেসে লাগিয়ে দিয়েছি 1.5। আচ্ছা, আমাদের আর কি বাকি আছে যদি আমরা একটু ভেবে দেখি একবার। ওয়াল লোড আমি বিমে লাগিয়ে দিয়েছি। লাইভ লোড তাহলে আমি সব স্ল্যাবে লাগিয়ে দিয়েছি, দুই সব স্ল্যাবে টেরেসে 1.5 আমার সিঁড়ি আছে বলে। সিঁড়ি না থাকলে 0.75 ফর মেনটেনেন্স পারপাস অনলি। আচ্ছা, যদি আমার আমি প্যারাফিট লোড লাগিয়ে দিয়েছি, তাহলে 19-20 আমরা সব লোড লাগিয়ে দিয়েছি। এর পরে যেটা দেখব, যদি আরেকবার দেখতে চান ফটাফট আমরা চেক করে নিই। আমরা সেল লোডে প্যাটার্নে গেলাম, লাইভ লোড, লাইভ লোড দেখতে চাইছি, ওকে করব। দেখুন সব জায়গায় 2 2 2 2 আছে, উপরে 1.5 আছে। ঠিক আছে, এরপর আমরা দেখতে চাইছি আপনার সেলে এসআইডিএল লোড অ্যাপ্লাই করলাম। দাঁড়ান একটু সময় লাগবে, একটু দাঁড়িয়ে যান। আচ্ছা, সেলে আমাদের এসআইডিএল লোড দেখুন, আমরা 1.5 অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, নিচেও 1.5 অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, তো 1.5 অ্যাপ্লাই কেন করেছি, আমরা ফ্লোর ফিনিশ টাইলস বা মার্বেল বসিয়েছি, ওটার আমরা ডেড লোড ধরেছি। এরপরে দেখুন টপ ফ্লোর আমি কোনো আমরা এসআইডিএল দিইনি, তো আমরা একটা ধরে নিই, আমরা ক্যালকুলেশনটা পরে দেখবো। ঠিক আছে, আজকে না হলে খুব বড় হবে, ক্যালকুলেশনটা পরে দেখবো। ওয়াটার প্রুফিং এর জন্য আমি ধরে নিচ্ছি, আমাকে ধরুন জল ছাদ বা এসব ওয়াটার প্রুফিং এর জন্য আমাদের লাইভ লোড টপ ফ্লোরে, হ্যাঁ, আমরা একবার একটা জাল পেতে যদি ঢালাই করি বা পরবর্তীকালে এরকম ঘটনা ঘটে, তাহলে আমরা 1.5 জায়গায় 2.5 ধরছি। তাহলে আমার টেরিস আছে, টেরিসে এই গোটা আমি এটা সিলেক্ট করলাম, অ্যাসাইনে গেলাম, অ্যাসাইনে গিয়ে সেল লোডে গেলাম, ইউনিফর্ম গেলাম। ঠিক আছে, ইউনিফর্মে গিয়ে এসআইডিএল, এসআইডিএল এলাম, এসআইডিএল এ আমি ধরে নিচ্ছি 2.5, আমি ধরছি ওয়াটার প্রুফিং এর পারপাস। ঠিক আছে, আচ্ছা, আরেকবার আমরা চেক করি তাহলে যে এটা হলো কিনা। এসআইডিএল অ্যাপ্লাই, দেখুন ওপরে 2.5 আছে আর নিচে 1.5 করে আছে। ওপরে 2.5 করলাম কেন, আরেকবার ওয়াটার প্রুফিং এর জন্য, আর নিচে 1.5 করলাম টাইলস এর জন্য। আচ্ছা, তাহলে লাইভ লোড আমরা দেখে নিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি, না আপনাদের নতুন হয়তো বুঝতে একটু সময় লাগবে। লাইভ লোড 2 করে আছে সব জায়গায়, আমরা কোডে দেখলাম 875/2, আর ওপরে 1.5 যেহেতু আমাদের সিঁড়ি আছে, অ্যাক্সেস আছে বলে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপর আমরা দেখছি হচ্ছে ফ্রেম লোড। ফ্রেম লোড কি কি আছে, এসআইডিএল দেখি, আমাদের তো আর বিমে লাইভ লোড কিছুই নাই, তাও আমরা চেক করে নিচ্ছি। আচ্ছা, উপরে 2.4, যেহেতু প্যারাফিট ওয়াল আছে, আমার টোটাল ওয়াল নেই। আর নিচে দেখুন সব জায়গায় 12 করে আছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। লাইভ লোড কিছু আছে কিনা দেখে নিই একবার, লাইভ লোড কিছুই নাই। আচ্ছা, শো আনডিফর্ম করে নিই, এই লেখাগুলো উড়ে যাবে। হ্যাঁ, এবার এখানেও আমরা শো আনডিফর্ম করে নিই, এগুলো উড়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা এরপর আমরা কি করব, এরপর একটা জিনিস করব হচ্ছে, হুম, এই যে সেল থিন নিয়েছি আমরা, আর সেল ঠিক মানে কি, আপনি যদি একটা মেমব্রেন সিলেক্ট করেন, এই যে ধরুন ডিফাইন গিয়ে, এক মিনিট দাঁড়িয়ে যান, স্ল্যাবে, স্ল্যাবে এই যে 145 আমরা এটা অ্যাপ্লাই করেছি, তো এখানে, তো এখানে দেখুন আমরা ধরে দিচ্ছি মডেলিং টাইপে সেল থিন, সেল থিন, সেল থিক মেমব্রেন আর লেয়ার্ড। আচ্ছা, এবার এখানে আমাদের একটা অ্যানালাইজ করব, আমরা আমরা তো লোড অ্যাপ্লাই করে দিয়েছি, এবার দেখবো যে আমার বিল্ডিংটা কি হচ্ছে, টাড়া ব্যাকা কি হচ্ছে না হচ্ছে, ফেল করছে না পাস হচ্ছে। তার আগে একটা জিনিস করতে হবে, হচ্ছে তার আগে কি করতে হবে। আচ্ছা, আপনাদের একটা জিনিস বলে দিই, যদি আমরা মেমব্রেন ধরতাম, আমাদের মেইনলি লোড ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, ইয়ার লাইন থিওরিতে, আপনারা সবাই জানেন এটা। ইয়ার লাইন থিওরিতে আমার লোড ডিস্ট্রিবিউশন হয়। ইয়ার লাইন থিওরি মানে কি আছে, মানে হচ্ছে, আচ্ছা,
আচ্ছা, একটু মোটা লেখা পড়বে, অসুবিধা নেই। একটু জুম করে নিই আমরা, দাঁড়ান। আচ্ছা, এই ধরুন একটা স্ল্যাব। এবার রিয়েল লাইন থিওরি কিভাবে হচ্ছে, আমরা যদি মেমব্রেন নিতাম স্ল্যাবটাকে, সেল থিন বা থিকের না জায়গায় মেমব্রেন নিতাম, তাহলে না ও নিজের থেকে রিয়েল লাইন থিওরিতে লোড ডিস্ট্রিবিউট করতো। রিয়েল লাইন থিওরিটা দেখতে এরকম, মানে কি যখনই লোড পড়তো এই স্ল্যাবে, ও এইভাবে এই বিমে ট্রান্সফার করতো। ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই যে সেল থিন আমরা করেছি, তো এতে কিন্তু এইভাবে ট্রান্সফার হবে না। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে এই জিনিসটা যেন করতে পারে, কি করতে হবে, কি করতে হবে, আপনি এখানে দেখবেন অ্যানালাইজ আছে। অ্যানালাইজে গিয়ে আছে দেখবেন অটোমেটিক মেশিং ফর ফ্লোর, অটোমেটিক মেশ। অটোমেটিক মেশটাকে আমাদের করতে হবে সেল থিন হলে। ঠিক আছে, এখানে যা আছে জেনারেল মেশ করবেন, ওকে করবেন। ঠিক আছে। আচ্ছা, মেশ আপনার, আচ্ছা 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 আচ্ছা, 1 মিনিট দাঁড়িয়ে যান। অল স্টোরি করুন, সিলেক্ট করুন, এবারে করুন, হ্যাঁ, সিলেক্ট করতে হবে অটোমেটিক মেশ, ওকে করুন। আচ্ছা, এইবারে মেশ হয়েছে। এবার মেশ হয়েছে, আপনি কি করে বুঝবেন? আপনি বুঝতে পারবেন, এখানে আপনি গেলেন এই ভিউটাতে গিয়ে, এই যে এখানে আছে দেখুন সেল মেশ, সেল অ্যানালাইসিস মেশ, আপনি ওকে করুন। তো দাঁড়িয়ে যান, বেশিবার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে মেশ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখাই আপনাকে। আপনি গোড়াটা সিলেক্ট করুন, সব সিলেক্ট হয়ে গেছে। অ্যানালাইজে যান, অ্যানালাইজে গিয়ে এই অটোমেটিক এই মেশটাকে করুন, রেক্টাঙ্গুলার মেশ করুন। এই যে 1 মিটার আছে, এটাকে কম করে দিই আমরা, এটাকে কম করে 0.5 করে দিন, কারণ এই মেশটা অনেক বড় হয়েছে, তো এটা অ্যানালাইসিস এর রেজাল্ট প্রিসিশন কমে যাবে, তো আমরা 0.5 করে দিই, ওকে করে দিই। আচ্ছা, একটু সময় দিই, মেশ হোক। দেখুন, আগের যে মেসের সাইজ ছিল, এখনকার মেসের সাইজ অনেক ছোট হয়ে গেছে। এবার এই মেসটা জিনিসটা কি আছে, মেসটা হচ্ছে আপনার এই যে এই যে নোড আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন যেগুলো এখানে জয়েন্ট হয়েছে, এই যে এরকম জয়েন্ট হয়েছে, এরকম জয়েন্ট হয়েছে, এই নোড টু নোড ও ট্রান্সফার করবে। ধরুন এখানে লোড পড়লো, এই নোড থেকে এই নোডে দেবে, থেকে এই নোডে দেবে, থেকে বিমে দেবে, এখান থেকে এখানে দেবে, এখান থেকে এখানে দেবে, এখান থেকে বিমে দেবে। এইভাবে এটা কাজ করে, এর জন্য আমাদের মেশিং করার দরকার আছে। ঠিক আছে, যদি আমরা সেল থিন বা সেল থিক নিই, মেমব্রেন নিলে কিছু করতে হবে না। আচ্ছা, আমরা এটা এই বন্ধ করে দিই, আপনার এই, হ্যাঁ, দেখতে বাজে লাগছে। আচ্ছা, এবার একটা জিনিস আমরা দেখি যে আমাদের একটা জিনিস আমাদের দেখতে হবে যে আমরা একইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা দেখিয়ে রাখি, এটা পরে বোঝাতে আমার সুবিধা হবে। এই যে এক্সট্রুডেড আপনার ফ্রেম আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার যে ফ্রেম গুলো আছে এগুলো দেখুন আপনাকে এইভাবে রিপ্রেজেন্ট করবে ও। যেটা বিল্ডিং এ জেনারেলি যেভাবে হয়, হ্যাঁ, বিল্ডিং, তো আপনি যদি দেখেন এইভাবেই দেখতে লাগবে ফ্রেম আর আপনার কলম, মানে কলম আর বিম স্ট্রাকচার। আচ্ছা, এক্সট্রুড যদি আমি সেল করি, যদি অ্যাপ্লাই করি, দেখুন সেলেও আপনার এক্সট্রুড চলে আসবে। আপনি যদি ভালো করে দেখেন, দেখুন ও ডিভাইড করেছে। ঠিক আছে। আচ্ছা, এগুলো এখন আমরা বন্ধ করে দিই। হুম, আচ্ছা, এবার আমরা যে মডেলটা বানিয়েছি, এই মডেলটাকে আমরা চেক করি।
অ্যানালাইজে গেলাম, এই যে চেক মডেল, চেক মডেলে দেখুন একটা অপশন আছে, এই যে লেন্থ টলারেন্স ফর চেক। লেন্থ টলারেন্স ফর চেক, এখানে দেখুন 2.5 mm আছে, মানে কি এই যে কলামের এই যে নোড আছে, ও দেখবে যে এটার জয়েন্ট 2.5 mm অব্দি ঠিক আছে কিনা। তো আমরা এইটুকু চেকের জন্য করছি না, আমরা চাইছি একটু বড়, ধরুন 25 mm অব্দিও চেক করবে। ঠিক আছে, মানে 25 mm রেডিয়াস অব্দি। 2.5 মানে খুবই ছোট আমরা 25 mm অব্দি দিলাম, তো ওকে করি। ওকে একটু সময় দিতে হবে, ও চেক করে আমাকে বলবে। দেখুন, মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজ জেনারেটেড। আপনার যদি কোনো ভুল আপনি এখানে বানিয়ে রাখেন, তাহলে ওখানেও দেবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে আমরা যে লোড সব অ্যাপ্লাই করে নিয়েছি, আমরা অ্যানালাইসিস করব। আচ্ছা, অ্যানালাইসিস করার জন্য আপনারা দেখবেন এই আপনারা অ্যানালাইসিস এতে যাবেন, এখান থেকেও ডাইরেক্ট করতে পারেন রান অ্যানালাইসিস, না হলে অ্যানালাইস যাবেন, নিয়ে দেখবেন এখানে রান অ্যানালাইসিস আছে। কত একটু সময় লাগবে, ও অ্যানালাইজ করছে পুরো মডেলটাকে, ও চেক করছে যত লোড আপনি অ্যাপ্লাই করেছেন। তো একটু সময় দিন, আমাকে অ্যানালাইজ করে ডিফর্ম শেপ দেবে, যে লোডিং এর পরে কিভাবে হচ্ছে। আচ্ছা, দেখুন ও আমাকে একটা ডিফর্ম কিন্তু শেপ এখানে দিয়েছে। আচ্ছা, যদি আমি ভালো করে দেখি, আমরা যদি এক্সট্রুশন গুলো অন করি, এক্সট্রুশন আমার এই জন্যই দরকার যে আমি এখানে ভালো করে বুঝতে পারবো। দেখুন, আচ্ছা আমরা এই গ্রিড লাইনটা বন্ধ করে দিই, কন্ট্রোল দিয়ে দিলে, ডি, কন্ট্রোল+D প্রেস করলে আমার গ্রিড লাইনটা উড়ে যাবে। আচ্ছা দেখুন, এখানে আমার ভালো করে দেখা যাচ্ছে যে আমার পুরো স্ট্রাকচারটা ডিফর্মড হয়েছে লোড পে। এবারে আচ্ছা, হুম, এবার আমরা একটা জিনিস দেখি, যে এবার আমাদের জানতে হবে যে কি কি লোড হয়েছে। আচ্ছা, এই ভিডিওটা আমি বলে রাখি যে পুরোটাই পুরো সব শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট সব একটাতে শেষ হবে না। আমরা এখন লোডটা একটা দু এক জায়গায় দেখবো, নিয়ে আমরা এই ভিডিওটা শেষ করব, কারণ অনেক সময় হয়ে গেছে, আমার ক্যামেরায় চার্জও নেই। তো এরপরে আমরা পরের ভিডিওতে দেখবো আবার। ঠিক আছে। আচ্ছা দেখুন, আমরা এখানে একটা কাজ করি, এইখানে আমরা এটাই সিলেক্ট করুন, নিয়ে দেখুন এখানে অপশন এসছে আপনার ডিসপ্লে ফ্রেম লোড। ফ্রেমের যে আমরা যে লোড অ্যাপ্লাই, আচ্ছা 1 মিনিট দাঁড়িয়ে যান, আমরা একটা জিনিস একটু দেখে নিই এর মধ্যে। দেখুন, 1 মিনিট দাঁড়ান, আমি একবার ইয়েটা লাগিয়ে নিই, ল্যাপটপে চার্জার, ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে না তোমার। আচ্ছা, তো সরি একটুর জন্য। আচ্ছা, এটা আমরা দেখবো, এটা হচ্ছে আমার দুটো জিনিস আছে, আপনারা যখন পড়েছিলেন তখন এই দুটো জিনিসই দেখেছিলেন। একটা হচ্ছে লিমিট স্টেট অফ কোলাপস, আর একটা হচ্ছে লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি। লিমিট স্টেট অফ কোলাপস মানে হচ্ছে, ধরুন আমার এই একটা লোড আছে, তাতে আপনি 100 কেজি লোড দিচ্ছেন, তাহলে আমরা কি করব, আমরা ডিজাইন যখন করব কোলাপসের জন্য, আমরা এর 1.5 টাইমস, 1.5 মানে 150-র জন্য ডিজাইন করব। 100 হয়তো লোড আসে কি আসে না আমরা দেখতেও যাব না, যদি আমাদের বলে থাকে যে 100-র জন্য ডিজাইন করো, তো আমরা ওটা কিন্তু 1.5 টাইমস ধরবো লিমিট সেট অফ কোল্যাপসে। ঠিক আছে,
এই যে ইমাজিনারি বিহেভিয়ার অফ দ্য স্ট্রাকচার, বাট লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি কি, আমার অরিজিনালি 100 আসছে, তাতে কি হচ্ছে, তাহলে আমার এখানে কোনো ফ্যাক্টর হবে না, এখানে 1। ঠিক আছে, তাহলে আমার মেনলি কি লিমিট স্টেট অফ কোল্যাপসে আমরা ধরবো হচ্ছে 1.5 টাইমস আমাদের এসআইডিএল লোড আসছে, আমাদের ডেড লোড আসছে, প্লাস লাইভ লোড আসছে। ঠিক আছে, এই কম্বিনেশনটা আমরা ধরবো, এটার জন্য এটা একটু দেখালাম। আচ্ছা, তো আমরা এখানে ডিফাইন করব। 1 মিনিট, আপনার যখনই আপনি অ্যানালাইসিস করবেন না, আপনার মডেলটা লক হয়ে যাবে, তো ওটাকে আনলক করতে হবে। তো আপনি প্রথমে ডিফাইন গেলেন, ডিফাইনে গিয়ে লোড কম্বিনেশন করলেন, দেখুন অ্যাড নিউ কম্বো করলেন, এখানে কম্বোটার নাম দিয়ে দিলেন আছে 1.5 টাইমস এসআইডিএল প্লাস ডিএল প্লাস লাইভ লোড। ঠিক আছে, বন্ধ, লিনিয়ার অ্যাডই হবে, হ্যাঁ। আর এখানে আপনাকে অ্যাড অ্যাড করে নিন, 3টে অ্যাড, একটা ডেড লোড, ঠিক আছে, একটা হচ্ছে এসআইডিএল লোড, একটা হচ্ছে লাইভ লোড। আচ্ছা, এখানে আমি যে 1.5 ফ্যাক্টর করছি, এটা লিখলেই কি আমার 1.5 ফ্যাক্টর হয়ে যাচ্ছে? হচ্ছে না, তো আমাকে এখানে চেঞ্জ করতে হবে 1.5। দেখুন স্কেল ফ্যাক্টর এখানে 1 আছে, এটাকে চেঞ্জ করে আপনারা 1.5 প্রতিটাতে। ঠিক আছে, 1.5। আচ্ছা, লিমিট সেট অফ সার্ভিসিবিলিটির জন্য আমরা খুব একটা চেক করি না, আমরা কলাপসের জন্য চেক করি, তাই ওটা আমরা অ্যাড করছি না, আপনি অ্যাড করতে পারেন। তো ওকে, আচ্ছা আমরা আরেকবার অ্যানালাইসিসটা করে নেবো, আমরা একবার রান অ্যানালাইসিস আরেকবার করে নিই, ওটার উপরে করা যেত, তাও আরেকবার করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা এক্সট্রুশনটা অন করে নিই, এটাই আমাদের রিপ্রেজেন্টেশন ভালো হবে। ঠিক আছে, আমরা এক্সট্রুশন গুলো অন করে নিই। আচ্ছা, তো আমরা এরপরে কি করব, আমরা এরপরে এই বললাম আপনাকে, এটা দেখবো, যে কি দেখবো, আপনার বেন্ডিং মোমেন্ট কত আসছে কম্বিনেশনের জন্য দেখবো। আর 1.5 ডেড লোড এসআইডিএল, এই যেটা আমি করলাম, এই কম্বিনেশনের জন্য দেখবো। আচ্ছা, মুভমেন্ট অ্যাবাউট 3.3, এটা পরের দিন ভালো করে দেখবো। ঠিক আছে, কারণ আজকে আমার হয়তো ক্যামেরা ল্যাপটপ বন্ধ হয়ে যাবে, তো এটা পরের দিন ভালো করে দেখবো কি মুভমেন্ট অ্যাবাউট 3.3 তে কিন্তু আপনার বেন্ডিং মোমেন্ট আসবে। মানে কি, আপনার যে অ্যাক্সিস আছে আমার, যে এই যে অ্যাক্সিস আছে, তার লোডিং হচ্ছে আমার এরকম, তো তার পারপেন্ডিকুলারে হচ্ছে আমার ইয়ে আসবে, বেন্ডিং মোমেন্ট শো হবে। তো এটা আমরা অ্যাক্সিস গুলো পরের দিন ভালো করে দেখবো। তো আজকে আমরা একটু দেখিনি, শেষ করি, পরের দিন আরো ডেপথে আমরা ঢুকবো এটা। আচ্ছা, মোমেন্ট অ্যাবাউট 3.3 আমরা দেখি কি কি আসছে। হুম, আচ্ছা, এইবারে আমরা কি করি, আমরা আমরা এটাকে সিলেক্ট করি। ঠিক আছে, নিয়ে রাইট ক্লিক করি, 1 মিনিট, রাইট ক্লিক করি, শো সিলেক্টেড অবজেক্ট অনলি। ঠিক আছে, পুরোটা থাকলে অসুবিধা হচ্ছে। আচ্ছা, নিয়ে আমরা এটাকে 3D তে যাই, অনেকগুলো সিলেক্ট হয়ে গেছে আসলে।
দাঁড়ান 1 মিনিট দাঁড়ান। হুম, এইবারে রাইট ক্লিক করুন, শো সিলেক্টেড অবজেক্টস অনলি। আচ্ছা, শুধু এটা এসছে। এরপর আমরা 3D তে যাই। হুম, আপনি চাইলে এই যে নিচে একটা দেখুন হরাইজন দেখাচ্ছে, এই হরাইজনটাও বন্ধ করতে পারেন। এই অপশনে গেলেন, ঠিক আছে, অপশনে গেলেন, দেখুন এখানে অবজেক্ট অ্যাসাইনমেন্ট জেনারেলি থাকবে, আদার অ্যাসাইনমেন্টে যান। 1 মিনিট, হরাইজন বলেই আছে, হরাইজন, হ্যাঁ, হরাইজনটা আপনি বন্ধ করে দিলেন। তাহলে দেখতে আপনার সুবিধা হবে যে কি লোড আসছে না আসছে, এগুলো আমরা দেখবো। আচ্ছা, 1 মিনিট দাঁড়িয়ে যান। ও, হুম, আচ্ছা, দেখুন এখানে আপনার বেন্ডিং মোমেন্ট দেখাচ্ছে, হ্যাঁ। এবার একটা জিনিস দেখুন, দেখুন এখান থেকে এতটা কিন্তু ফাঁকা, দুটো জায়গা ফাঁকা, ঠিক আছে। কেন ফাঁকা? এই যে এই পার্টটা আছে আমার 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 যে ধরুন এই এইটুকু পার্ট আর এইটুকু পার্ট আছে, এটাকে ই ট্যাবস, ই ট্যাবস অ্যাজ আ রিজিড ধরে, ঠিক আছে। এই ট্যাবস এটাকে রিজিড ধরে, তাই জন্য দেখুন এইটুকু পার্ট আর এইটুকু পার্টে কিন্তু আমার কোনো বেন্ডিং মোমেন্ট শো হচ্ছে না, ঠিক আছে। এবারে এখান থেকে যে আমরা ভ্যালু গুলো পেয়েছি এগুলো আমরা কাজে লাগাবো, ঠিক আছে। আমরা এক্সেল শিটে ফেলে আমরা ক্যালকুলেশনস করব বিভিন্ন। তো আজকে আমরা ভিডিওটা এখানে এন্ড করছি। থ্যাংক ইউ। আর আজকে যে একটু আমাদের পজ হয়েছে, সরি ফর দ্যাট। থ্যাংক ইউ।